আমরা প্রত্যেককেই মনে করি যে সকালবেলার বাসি কাজকর্মগুলো ঠিকঠাক করা মানেই বাড়িতে একটা লক্ষ্মীশ্রী, একটা পজিটিভিটি আসা। সুতরাং সেই সব কাজকর্মগুলিকে আমরা কিন্তু নিজের মনের মতো করে গুছিয়ে করতে চাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বর আগের দিন রাতে রান্না করেছে আর আজকে সকালে আমাকে নিজের হাতে চা খাওয়ানোর অফার দিয়েছে। তো আমি কি আর সেই অফার ছাড়ি বলো তো? তাই সকাল সকাল বরের হাতে গরম গরম ধোঁয়াটা চা খাবো, এর একটা কিন্তু আলাদাই শুরু হবে সকালটা। তো যাই হোক, মারা যেহেতু বাড়িতে নেই তাই আমি না চাইতেও কাজগুলো কিন্তু আমাকে তবুও করতে হতো। বর উঠে চা করছে আর আমি এইদিকে সংসারে সকালবেলায় বাসি কাজকর্মগুলোকে বলো, যেমন উঠোন ঝাড় দেওয়া, ঘর ফিরে ঝাড় দেওয়া, লেপা, এগুলো তো করতেই হয়। তাছাড়া নিজের সংসারের অন্য কাজকর্মগুলো কাকে দিয়েই বা করাবো বলো তো? আমার সংসারে কিন্তু কোনো লোক নেই, একমাত্র আমার শাশুড়ি এবং আমিই আছি। আমার শাশুড়ি মা কালকে বিকেলে ভাবিকে নিয়ে গেছে মামার বাড়ি। সকালে আমি মহারানীর মতো বড় চা খাচ্ছি। কি সৌভাগ্যবতী আমি। বড্ড ভালো করে তাই খাওয়ায় অনেক কিছু, মানে সবাই খেতে পায়, শুধু আমার জন্য করে তা না। সকাল সকাল গরম গরম ধোঁয়া ওঠানো এক কাপ চা, দুটো বিস্কিট তার সাথে। খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা, মানে চাটা। আমার মুখে তো ঠিকঠাকই লাগছে। আমি দেখি ওই শুধু খেতে এই চাটা শুধু বিস্কুট দিয়ে খাওয়া নয়। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সত্যি হয়েছে, খুব সুন্দর। মাপি মিষ্টিটা মাপি হয়েছে। হাফ টাকা দেখতে তার মানে তুমি রাঁধুনি? আমি সবই পারি। সকালে চা খাওয়া শেষ করে এখন এলাম চিনির কৌটোটা ভর্তি করে নেব বলে। বর যেহেতু চা করেছে তখন চিনি খুঁজে পাচ্ছিল না। সবসময় তো আর চিনি বার করা থাকে না, এই বড় কৌটোটাই চিনি আনা হয়, তারপরে আবার শেষ হয়ে গেলেই ছোট কৌটোটাই ভরে দেওয়া হয়। সকালে চাটা আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি আর আমাদের বাড়িতে বিকেলেও চা হতো। এখন যেহেতু দাদু বিকেলে আর চা খায় না আর দাদু সকালেও চা খায় না, কারণ দুধ চা খেলে নাকি দাদুর শরীরটা অনেকটাই খারাপ করে। এমনকি দাদু এখন থেকে দুধ খাওয়াও বন্ধ করে দিয়েছে। দুধ চা খাওয়া তো খুব একটা ভালো নয়, আমরা জেনে বুঝেই তো বিষ পান করি। দেখেছো তবু লোভের কাছে নিজের মুখ সংবরণ করতে আমরা পারি না। সকালে কাজকর্ম সারার আগে এই ঘরে চলে এলাম। এই ঘরের সবচেয়ে বড় কাজ হচ্ছে বিছানা গোছানো। বিছানা গোছানো কমপ্লিট করে এখন বাড়ি ঘরগুলোকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই পা মোচটাও তুলে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক ধুলো থাকে। তো সেটা ভালো করে ঝেড়ে আবারও পেতে দিলাম আর এবার ঘরের প্রত্যেকটা কোণা ভালো করে ঝেড়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর ঘরটা না বেশ ঝুল হয়েছে, ভাবছি কালকে একবার সময় করে ঝুলটা ছেড়ে নেবো। এই দুদিন মা রান্না করছে, মা তো যেহেতু বাড়িতে নেই তাই রান্না বান্না আমাকেই করতে হবে আজকে। সমস্ত কাজ বাজ আগে গুছিয়ে নিচ্ছি, তারপর বাকি বাড়িতে যে এক্সট্রা কাজগুলো থাকে মা যেগুলো করে সেইগুলোও আজকে একটু একটু করে নিতে হবে। বেশি চাপের কাজ কিছু নেই সেরকম। তো তারপরেও সকালবেলায় এই যে বাসি কাজগুলো থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, সেইগুলোও করে নেব। এখন এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে। চা খেয়েছিলাম তখন এই কেটলিটা ধোয়া হয়নি, কারণ বাসনপত্রগুলোও তো এখন ধোয়া হয়নি। ঝাড় দেবো, মুছবো, তারপরে বাসনপত্র ধোবো, তাই ভালো করে ঘর বাড়িগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি। বারান্দাটায় বসে চা খেয়েছিলাম তখন, আর এই বাসনগুলো তো তুলে রাখতে হবে কারণ এরপর ঝাড় দিয়ে মুছতে হবে। এই বাড়িটা মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই বাড়িটাও ঝাড় দিয়ে চলে এলাম। সকালের আর একটা কাজ আমি ভুলে গেছিলাম, মা যেহেতু সকালে প্রত্যেকটা দিন উনানে আমাদের রান্না হয়, তাই কাল রুটি হয়নি, খুব বাপিরা ছিল না, তাও ছাইটা জমা ছিল, তাই ভাবলাম ছাইটা তুলে নিই, তারপর স্নান করে নেবো, বাসনপত্র মাজবো, ঘর পুছবো। এই বাড়িটা ঘর মোছা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছিলে একটা মেয়ে এসে একটু দরকারে আমাদের বাড়িতে এসেছিলো, তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপরে আমি আবার নিজের মতন কাজ করতে লেগে গেলাম। আর এইদিকে আমার বর গিয়েছে গায়ে ধোয়াতে, তার মধ্যে সব ঘরগুলোকে মুছে নিতে পারে। এদিকে যখন জানলা দিয়ে রোদ পড়েছে বিছানাতে, দেখতেও ভালো লাগছে আর বিছানাটাও কিন্তু রোদ পাচ্ছে। আর এদিকে বর গায়ে ধোয়ানো হয়ে গেছে, তাই দুধটা ক্যানে ঢেলে দিচ্ছে, আমি দেখাচ্ছি বলছে এইটাও ভিডিও করতে হবে। তো যাই হোক,
তারপরে ঘর ফর মুছে এই যে বাসনপত্রগুলো ছিল সেই বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়েছি। এরপর আর কোনো কাজ নেই, বাকি শুধু উঠোনটা ঝাড় দিয়ে দেবো, তাহলেই আজকের মতো সকালের বাসি কাজ সমস্ত কিছু হয়ে যাবে। এখন বাসন ধোয়া হয়ে গেছে, বাসনগুলো সমস্ত কিছু জল শোনার জন্য রেখে দিয়েছি। আর এরপর ঘর মুছেছিলাম, তো সেই মপটা এখানে কলতলে ভালো করে ধুয়ে নিচ্ছি। বিয়ের পরে এই দুটো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এই মপটা অনেকটাই সাহায্য করে, কারণ বসে বসে ঘর মুছতে হয় না, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে ঘর মোছাও হয়ে যায়, সমস্ত কিছু পরিষ্কারও হয়ে যায়। যেদিন একটু নোংরা হয় সেই দিন আর কি স্টিলের ছোবড়াগুলো দিয়ে একটু ঘষে দেওয়া হয়। আর তারপরে এই যে এলাম বেসিনটা পরিষ্কার করতে। সকাল সকাল সমস্ত কাজই আজকে হয়ে গেছে, তারপরে আর কি ব্রাশ করে নেব। আর এখন বাজে ঘড়ির কাটাই প্রায় 7টাও বাজেনি, এখন ওই পৌনে 7টা মতো বাজছে। তো এখন ব্রাশ করে নেব। দিন কিন্তু বেশ ঠান্ডার মধ্যে চলে যাচ্ছিলো, আর আজকে সকাল থেকে অনেকটাই রোদ উঠেছে। আজকে অনেকটাই সময় উঠেছি, তার জন্য একটু হাঁটাচলাও করে নিলাম ব্রাশ করতে করতে। আর এরপর মুখটা ধুয়ে স্নান করে নিয়েছি, তারপরে আর কি ঠাকুরের একটু পুজো করে নিলাম। জানো তো সকাল সকাল যদি এই ঠাকুর পুজোটা হয়ে যায়, মনে হয় যেন একটু মনের মধ্যে শান্তি পেলাম। সকালবেলায় যেমন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, তেমন ঠাকুরকেও একটু আরাধনা করা সবারই পক্ষেই ভালো, যতই তোমরা ব্যস্ততা থাকো না কেন। সে জল দিয়ে তাড়াহুড়ো করে মুড়িটাও খেতে বসে পড়লাম। এরপর রান্না করতে হবে, রান্না বান্না শেষ করে একটু দুপুরে ফলমূল খেয়ে এটা দিকে 2টো মতো বাজে, সে সময় আমরা খেতেও বসে পড়েছি। আর আজকে খুব সিম্পল একটা তরকারি হয়েছিল, তো এই দিয়ে আজকে দুপুরের মেনু ছিল। আর বিকেল হতে না হতেই এখানে আমাদের কাছে আম পড়েছিল, তো সেইগুলো এখন বিকেলে খেতে বসে পড়েছি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।